موساة النور تاج البدر يبرزها نجما يشع بأنوار وأنوار مبارك زوجها جاءت। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা নতুন কিছু শিখবো এবং নতুন কিছু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিউয়ার্স। আজকে কথা বলবো ফাজায়েলে আমলের জাদু সম্পর্কে। আপনারা ভাবতে পারেন ফাজায়েলে আমলের জাদু এটা আবার কি, আমি আপনাদের বুঝাচ্ছি, আমাকে একটু সময় দেন। আপনারা দেখতেছেন আমার সামনে একটা বই আছে ফাজায়েলে আমল, এবং এটা হচ্ছে ফাজায়েলে আমলের তাহকিক এবং তাখরিজ যুক্ত। তো এটা প্রায় কওমি অথবা দেওবন্দি প্রায় 12 জন আলেম কর্তৃক এই ফাজায়েলে আমলটা তাহকিক এবং তাখরিজ করছে। তো ফাজায়েল আমলের জাদুটা হচ্ছে এইটাই যে আপনি এই ফাজায়েল আমলের যে কোনো পৃষ্ঠা উল্টান না কেন, আপনি এইখানে শুধুমাত্র দুর্বল হাদিস, জাল হাদিস, বর্ণনার অযোগ্য হাদিস বা সনদ সারা হাদিস, সনদ পাওয়া যায় না এমন হাদিস বা শব্দ বিকৃত হয়ে গেছে এমন হাদিসই দেখতে পারবেন। শুধুমাত্র কোরআনের আয়াত এবং কোরআনের তাফসির ব্যতীত আর হেকায়েতে সাহাবা ব্যতীত। কারণটা হচ্ছে যে কোরআনের তো আমরা জানি যে কোনো জাল জয়ীফ দুর্বল হতেই পারে না, আর এইখানে হেকায়েতে সাহাবাতে অনেক তাফসির আছে কোরআনের, তো সেগুলারও তারা তেমন কোনো তাখরিসই করে নাই। এই কারণেই বলতেছি ফাজায়েল আমলের জাদু, যে আপনি এই বইয়ের যে কোনো পৃষ্ঠাই উল্টান না কেন, কোরআনের আয়াত বা আয়াত সম্পর্কিত তাফসির ব্যতীত যে কোনো পৃষ্ঠাতেই আপনি পেজ উল্টালেই দুর্বল, জাল, জয়ীফ, বর্ণনার অযোগ্য, এছাড়াও সনদ ছাড়া ইত্যাদি হাদিস খুঁজে পাবেন। তো এই জাদুর প্রমাণ স্বরূপ আমি আপনাদের সামনে এখন পৃষ্ঠা উল্টে দেখব যে আসলে এই জাদুটা কাজ করে কিনা। তো দেখুন, আমি আপনাদের সামনে র্যান্ডমলি যে কোনো পৃষ্ঠা উল্টাচ্ছি, দেখি আমরা এই জায়গায় কোনো জাল জয়ীফ দুর্বল হাদিস পাই কিনা। জি, এই যে দেখতেছেন আপনারা, আমি উল্টাইলাম 506 নাম্বার পৃষ্ঠা, আর এইখানে দেখা যাচ্ছে মৌজু হাদিস, একটা জাল আসছে। এছাড়াও তো এই পৃষ্ঠাতে আপনি আরো অনেক দুর্বল দেখতে পারবেন, এই যে দুর্বল, এরপর হচ্ছে এই যে শাইখুল হাদিসের এই ভুলের কারণে তো দুর্বল, এরপর এই পৃষ্ঠাতে দেখতেছেন সনদ দুর্বল। তো চলুন আমরা আবার দেখি যে জাদুটা আবার দ্বিতীয়বার কাজ করে কিনা। আমরা আবার ফাজায়েল আমল রাখলাম এবং একটা মন্ত্র পড়লাম, মন্ত্র পড়ে আমরা ছু দিলাম, ছু দেওয়ার পরে আমরা আবার ফাজায়েল আমলের পৃষ্ঠা উল্টাই। দেখুন ইনশাল্লাহ এখন উঠতেছে 462 নম্বর পৃষ্ঠা। দেখুন মওজু হাদিস, মওজু, সনদ দুর্বল, সনদ দুর্বল, সনদ দুর্বল। তো আমি যেমনটা বলতেছিলাম, এই যে দেখুন যে বিভিন্ন তাফসিরের তারা তাহকিক করে নাই। তো আমরা আবার পৃষ্ঠা লাগাই দিলাম, আমরা আরেকবার চেষ্টা করব, লাস্ট ট্রাই, দেখব এবার ব্যতিক্রম কিছু হয় কিনা, এবার আমাদের জাদুর কোনো ব্যাঘাত ঘটে কিনা। আমরা আশা রাখি এই ফাজায়েল আমল আমাদের হতাশ করবে না, এই ফাজায়েল আমলের জাদু সঠিকভাবে কাজ করবে। তো আমরা আবার ফাজায়েল আমল রাখলাম এবং আমরা এখন আবার পৃষ্ঠা উল্টাবো। আগে একটু মন্ত্র পড়ে নেই, ছু। না, এখন হেকায়েতে সাহাবা উঠছে। তো আমি যেমনটা বলছি যে হেকায়েতে সাহাবাতে তারা সাধারণত অনেক ঘটনা আসছে, অনেক তাফসিরের ঘটনা আসছে যেগুলা তারা তাহকিক করে নাই। তো ক্লোজ, আমরা তৃতীয়বার চেষ্টা করব। দ্বিতীয়বার আমরা সফল হয়েছি, তো আমরা তৃতীয়বারের মতো চেষ্টা করব যে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন 414 নম্বর পৃষ্ঠা, 429 পৃষ্ঠায় আবার আমাদের সামনে আসছে মওজু হাদিস, আর এই পৃষ্ঠায় আবার কোন একটা ঘটনা আসছে যার কোনো তারা তাহকিক করে নাই, কিন্তু এই পৃষ্ঠাতে আছে মওজু হাদিস। তো আমরা দেখতেছি ফাজায়েল আমলের এই জাদু 100% কাজ করে। আপনাদের একটা বুদ্ধি শিখাই দেই, সেটা হচ্ছে আপনারা যারা ফাজায়েল আমল পড়েন রীতিমতো, যারা তাবলিগি ভাই আছে, তো তারা তো এই ফাজায়েলের উপর একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস রাখে। তো আমি তাদেরও বলতে চাই যে আপনারা যদি কারো কাছ থেকে ধার নিয়ে থাকেন এবং আপনি যদি চান যে আপনি ওই ধার দিবেন না, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনার ওই ভাইকে
অর্থাৎ আপনার ওই তাবলিগি ভাইকে আপনি বলতে পারেন যে তুই আসবি, তুই আইসা প্রত্যেক সপ্তাহ পর পর একটা করে পৃষ্ঠা উল্টাবি, এবং যদি তুই কোনো পৃষ্ঠা এমন পাস যে পৃষ্ঠাতে কোনো প্রকার জাল জয়ীফ মৌজু হাদিস নাই, তাহলে তুই আমার টাকা নিয়ে যাবি। এভাবে তুই এক সপ্তাহ পর পর আসবি। তো আশা করি আগামী 1-2 বছর 3 বছরও আপনার তার টাকা পরিশোধ করা লাগবে না, কারণ সে এমন পৃষ্ঠা উল্টাবে যেই পৃষ্ঠাতে এই ফাজায়েল আমলে জাল জয়ীফ দুর্বল হাদিস নাই, এমনটা হইতেই পারে না। সে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে ব্যর্থ হয়ে যাবে, আর আপনার টাকাও তাকে পরিশোধ করা লাগবে না। আমি কথা বলতে বলতে আপনাদের সামনে একটা পৃষ্ঠা উল্টাইছিলাম, দেখি এই পৃষ্ঠার কি অবস্থা। আমরা যদি এই পৃষ্ঠার অবস্থা দেখি তাহলে এই যে দেখুন 461 নম্বর পৃষ্ঠা, এই যে জয়ীফ হাইসামির মতে হাদিসের সনদ বিচ্ছিন্ন, দুটির জাল হওয়ার ইঙ্গিত করেছেন। মানে শুধু দুর্বল না, পেজ উল্টাইলে আপনি জাল হাদিস পাবেন, বর্ণনার অযোগ্য হাদিস পাবেন, শব্দের কারণে জাল হয়ে গেছে এমন হাদিস পাবেন, সনদই পাওয়া যায় না এমন হাদিস পাবেন। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। আপনাদের সামনে আমি আরেকটা পৃষ্ঠা উল্টাই, এটা 5বার হবে। দেখুন এটা হচ্ছে 324 নম্বর পৃষ্ঠা। এই জায়গায় দেখুন সেটা হচ্ছে দুর্বল হাদিস আনছে, বক্তব্য দুর্বল, তারাই তা হাকিক করে দিছে। আমরা যদি এই পৃষ্ঠার অবস্থা দেখি 325 নম্বর পৃষ্ঠা, দেখুন 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 মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন মৌজু। তো এই হচ্ছে ফাজায়েল আমলের অবস্থা। যাই হোক ভিউয়ার্স, শেষ কথা বলে ভিডিও শেষ করতে চাই। সেটা হচ্ছে যে আপনারা যারা বন্ধুদের কাছ থেকে টাকা ধার দিতে চান না, তারা এই ফাজায়েল আমল কিনে আমার দেওয়া এই ট্রিকটা ব্যবহার করতে পারেন, এবং আপনার মতো যারা আছে, যারা বন্ধুদের টাকা মাইরা দিতে চায়, তাদের জন্য এই ভিডিও শেয়ার করতে পারেন। আর যারা সচেতন আছেন, যারা ধর্ম সম্পর্কে জানতে চান, পড়তে চান, যারা হাদিস সম্পর্কে জানতে চান, পড়তে চান, বা যারা ফাজায়েল আমলের জাল জয়ীফ দুর্বল সম্পর্কে মানুষকে অবহিত করতে চান, তারা আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে। তো আজকের মতো এতটুকুই, ইনশাল্লাহ সামনে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।